সম্পদ যেমন মানুষের জন্য পরীক্ষা, তেমনি তা নেক আমলের সুযোগও। দান সদকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুলে দেয়। তবে দানের প্রকৃত মূল্য নির্ভর করে নিয়তের উপর। এটি হতে হবে একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য নয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামে দান সদকা একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, যা মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য কল্যাণকর। দানের মাধ্যমে অসহায় ও অভাবগ্রস্ত মানুষের উপকার সাধিত হয়, সমাজের সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। একই সঙ্গে দাতার জীবনে বরকত নেমে আসে, বিপদ-আপদ দূর হয় এবং অন্তরে প্রশান্তি সৃষ্টি হয়। তবে এই মহান আমলের প্রকৃত মূল্য নির্ভর করে একমাত্র নিয়তের ওপর। ইসলামের প্রতিটি ইবাদত হতে হবে শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। মানুষকে দেখানো, প্রশংসা কুড়ানো এবং সামাজিক মর্যাদা লাভের উদ্দেশ্যে কোনো নেক আমল করলে তা রিয়া বা লোক দেখানো হিসেবে গণ্য হয়। মহান আল্লাহ কুরআনুল কারিমে বলেন, যে ব্যক্তি তার প্রভুর সঙ্গে সাক্ষাতের আশা রাখে সে যেন সৎ কাজ করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে অংশীদার না করে। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে ইবাদতের ক্ষেত্রে যেমন শিরক পরিত্যাজ্য, তেমনি নিয়তের ক্ষেত্রেও আল্লাহ ছাড়া অন্য কাউকে উদ্দেশ্য করা যাবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে ছোট শিরক বলে আখ্যা দিয়েছেন। তিনি উম্মতকে সতর্ক করে বলেছেন যে তিনি তাদের জন্য সবচেয়ে বেশি ভয় পান এই ছোট শিরককে। সাহাবীরা জানতে চাইলে তিনি বলেন, এটি হলো রিয়া বা প্রদর্শন প্রিয়তা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, পৃথিবীতে যাদের দেখানোর জন্য আমল করেছিলে তাদের কাছেই প্রতিদান চাও। এই হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। এতে স্পষ্ট হয় যে লোক দেখানো আমল আখিরাতে কোনো কাজে আসবে না। অন্যদিকে গোপনে দান করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ আশ্রয় লাভ করবেন। তাদের একজন সেই ব্যক্তি যিনি এমনভাবে গোপনে দান করেন যে তার ডান হাত কি খরচ করেছে বাম হাত তা জানে না। এই বর্ণনা রয়েছে সহিহ মুসলিমে। অতএব দান সদকা শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি বিশুদ্ধ ইবাদত। তাই আমাদের উচিত রিয়ামুক্ত অন্তর নিয়ে একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করা। বিজয় টিভি নিউজ ডেস্ক।